আমরা তো কথা বলার আগে চোখ দিয়ে পানি আসি, এটার কোশ্চেন কেউ কখনো করে নাই। আমার ছোট বোন এখনো বাবার আদর পায় নাই। কথার আগে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কেমন কষ্ট ছিলাম আমরা, এটা তো সবাই বোঝার কথা। 2009 সালে যে পিলখানা বিদ্রোহ নামে যেটা চালাচ্ছে, এটা কিন্তু বিদ্রোহ না, এটা সম্পূর্ণ একটা হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে আমার বাবা এখানে ছিল চিকিৎসা অধিদপ্তরে। এখন আমরা তো কথা বলার আগে চোখ দিয়ে পানি আসি, এটার কোশ্চেন কেউ কখনো করে নাই। 16 বছর আমার আব্বু ছিলেন, আমার ছোট বোন এখনো বাবার আদর পায় নাই। এত কষ্টের পরও আমরা কোনো পাই না। আমরা একটা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নতুন একটা ভাবছিলাম যে ভালো কিছু আশা করছিলাম, কিন্তু তারা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অফ করে দিছে। এর কারণ কি? এটা তো সম্পূর্ণ সন্দেহজনক। আমরা আমাদের ফ্যামিলিতে এত কষ্ট করে চলতেছি, এর তো কেউ কখনো খোঁজ দেয় নাই। আগে তো ফেসিস্ট ছিল, ওনার কথা বাদ। এখন অন্তর্বর্তী সরকারও কোনো সুরাহ আমাদের জন্য করতেছে না। এখন আমাদের একটাই দাবি, যেসব আঙ্কেলরা বা আমার বাবারা যারা 16 বছর জেল কাটতেছে নিজে কোনো দোষ ছাড়া, কোনো অন্যায় ছাড়া, তাদেরকে যেন খুব দ্রুত মুক্তি দেওয়া হয় এবং খুব তাড়াতাড়ি যাতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়। আমি বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজে কেজিতে ভর্তি হয়েছিলাম প্রথম 2009 সালে। মানে ওই ভর্তি হওয়া থেকে শুরু করে আব্বুর পড়াইতো যে পড়াশোনা বা চলাফেরা সব কিছু অনেক পুরাটাই মেমোরি আমার কাছে। আমার ভাই ছিল 2 বছর বয়সী, আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল, আমার ছোট বোনের না বাবা কি জিনিস বাবার আদর এখনো পায় নাই। এখন একটু বড় হয়েছে এখন তো যতটুকু বুঝতে পারতেছি এটা সম্পূর্ণ ভারতের পরিকল্পনা। এর কারণে এখনো কোনো স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হচ্ছে না। কথার আগে চোখ দিয়ে পানি বেরোচ্ছে, কেমন কষ্ট ছিলাম আমরা, এটা তো সবাই বোঝার কথা।